তাসিন গজলটা একটু অফ রাখো। তাসিন, তাসিন গজল অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চলে এসেছি কায়দার একেবারেই প্রায় শেষ অংশে, অর্থাৎ সকল নিয়মকানুন কিন্তু এখন আমাদের শেখা শেষ। এই পুরো পৃষ্ঠা জুড়ে 17 নম্বর পৃষ্ঠায় আপনারা শুধুই পাবেন এতদিন পর্যন্ত যা যা শিখে এসেছেন সব কিছুর প্রয়োগ একত্রে, ঠিক আছে? জবর, জের, পেশ, তারপরে হচ্ছে জজম, সাকিন, তারপরে তাজদিদ, জজম অথবা সাকিন যেটাই বলেন, তারপরে হচ্ছে তাজদিদ, তারপরে পাবেন আপনারা এখানে গুন্নার নিয়ম পাবেন, কলকলার নিয়ম পাবেন। মোট কথা এই কয়দিনে আমরা যে কয়েকটি নিয়ম শিখেছি এই সব কিছুর সামারি এই পেজে আপনারা পাবেন। তো এই পেজ যদি ভালো করে পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে এর আগের সবগুলো নিয়ম আপনারা খুব ভালোভাবে শিখতে পেরেছেন, ঠিক আছে? তো এই পৃষ্ঠাটি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এখন প্রথম দুই একটি বলে দিব, আর তারপরেরগুলো আপনারা নিজে নিজে বলতে চেষ্টা করবেন, আর হচ্ছে আমার সাথে আপনাদের উত্তরটা মিলিয়ে দেখবেন। আপনাদের উত্তর যদি হুবহু আমার মতো হয়, যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনারা চর্চা করে করে আপনারা ভালোভাবে পৃষ্ঠাটি আয়ত্ত করবেন, এবং আয়ত্ত হয়ে গেলে আমার সাথে টেস্ট দিবেন, আপনারা শুনে শুনে মিলাবেন যে আপনাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। তো ঠিক আছে, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শব্দটি হচ্ছে মিম পেশ মু, বায়া জবর বাই, মুবাই। প্রথম শব্দটি হচ্ছে মিম পেশ মু, বায়া জবর বাই, মুবাই, ইয়া জবর ইয়া, মুবাইয়া। নুন জবর না, মুবাইয়ানা। তা দুই জের তিন, মুবাইয়ানা তিন। তারপরের শব্দটি আমরা বলছি মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, মুমাদ্দা। দাল জবর দা, মুমাদ্দা দা। তা দুই জের তিন, মুমাদ্দাদা তিন। তো একইভাবে আপনারা পরের শব্দটি বানান করুন, ভিডিও পজ করে নিন, বানান করুন, তারপরে প্লে করে আমার উত্তর শুনবেন সব শব্দের ক্ষেত্রেই পরবর্তী। এখন আমি বলে দিচ্ছি উত্তরটা। মিম পেশ মু, হা জবর ত, মুতহ। হা জবর হা, মুতহ হা। র জবর র, মুতহহার। তা দুই জের তিন, মুতহহারাতিন। তারপরের শব্দটি বলছি, আপনারা আগে চেষ্টা করুন, সময় দিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার। র জবর র, মুকার র। মিম জবর মা, মুকার মা। তা দুই জের তিন, মুকার তিন। তারপরের শব্দটি বলুন। এগুলি বড় বড় শব্দ, তো এগুলি ক্যামেরার দিকে তাকানো যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। আর অসুবিধা তো নেই, ওই যে যখন ওনারা কিন্তু তাকায় থাকবে ইয়ার দিকেই, এই যে লেখার দিকে সাইডে থাকবো। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। আর সাইডে থাকলে অসুবিধা নেই, কারণ ওনারা হচ্ছে চোখটা থাকবে ওনাদের লেখার দিকে বেশিরভাগ টাইম। সাইডে তোমার কাজ আছে মোরা, কারণ তোমার স্লাইডার চেঞ্জ করতে গেলে আমি স্লাইডের নিচে রাখছিলাম ছাড় তোমার বসানো হতো, আমরা ওটা পুরো স্লাইড ঠিক করতে হতো। আচ্ছা, এই শব্দটি বলুন। মিম পেশ মু, সিন ওয়াও জবর সাও, মুসাও। ওয়াও জবর ওয়া, মুসাওয়া। মিম জবর মা, মুসাওয়ামা। তা দুই জের তিন, মুসাওয়ামা তিন। আচ্ছা, একটা কথা হুট করেই মনে হইলো যে
আমার মনে হয় বেশিরভাগ মানুষ কিন্তু ধৈর্য হারায় ফেলাইতে পারে রেকর্ডেড কোর্স দেখে এত দূর পর্যন্ত শিখতে শিখতে। মাঝখান পর্যায়ে মনে হয় বেশিরভাগ মানুষ এত দূর আগাইতে পারবে না, সেটা মনে হচ্ছে হঠাৎ করে। এই জন্য আমি 10 দিনে হয়তো 10 বার করবো, বুঝছো? 90 দিনের প্রোগ্রাম না, ওই দিন 2 দিনকার করবো, 90 দিনে প্রতি 10 দিন 10 দিন পর পর করবো, আমরা রিমাইন্ডার দিন যাতে ঠিক আছে। বুঝছেন কি বুঝতে পারছো? আচ্ছা, এবারে এটি বলুন, হামজা লাম জবর আল। এবারে এটি বলুন, হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর জাম, আল মুজাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। এবারে এটি বলুন, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। জি, এবারে এটি বলুন, হামজা পেশ উ, মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তি, উমাত্তি, কাফ নুন পেশ কুন, উমাত্তি কুন, নুন জবর না, উমাত্তি কুন্না। কাট হবে। এবারে এটি বলুন, এবারে এটি বলুন, লাম জবর লা, ইয়া জবর ইয়া, লায়া, অফ ওয়াও পেশ ও, লায়া উ, লাম নুন পেশ লুন, লায়া উলুন, নুন জবর না, লায়া উলুন্না। এবারে এটি বলুন, ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত, তা জের তি, ফামাত্তি, আইন ওয়াও পেশ উ, ফামাত্তি উ, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, ফামাত্তি উ হুন্না। একটু কষ্ট, তুমি যে হাতে দেখাইতেছো না অক্ষরগুলো, যে বানান হতেছে, বারবার তো হাত ছড়ায় ঠিক করতেছি কারসরে, যে কারসর মানে প্রতিটা বানানের সাথে সাথে তুমি ইয়ে করে নিও, কাজটা করাই সরাইছি তো, এই যে এখন যেটা পড়াইলাম কারসর, এখন এটার নিচে শব্দ তো শব্দ না, শব্দ যে রিডিং করতেছো এটা মিম পেশ মু, এই যে এভাবে দেখাইতে হবে। ও আচ্ছা, মানে প্রতি অক্ষরের নিচে। হ্যাঁ, প্রতিটা অক্ষর। আচ্ছা, মানে নাহলে স্কিলে করতে মানে নাকি তাহলে শুনে এই ওয়ার্ডটা থেকে শুরু করি। এবারে এটি বলুন, হ্যাঁ আমি বলে দিচ্ছি, ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত, তা জের তি, ফামাত্তি, আইন ওয়াও পেশ উ, ফামাত্তি উ, হা নুন পেশ হুন, ফামাত্তি উ হুন, নুন জবর না, ফামাত্তি উ হুন্না। এবারে এটি বলুন, ত লাম জবর তল, লাম কফ জবর লাক, তল্লাক, তা পেশ তু, তল্লাকতু, মিম ওয়াও পেশ মু, তল্লাকতুমু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, তল্লাকতুমু হুন্না। কফের মধ্যে কিন্তু কলকলা হবে, আপনারা খেয়াল রাখবেন। কলকলার হরফ 5টি, কফ, ক, বা, জিম, ডাল। আমরা অনেকবার বলেছি ইতিমধ্যে, এটা মনে রাখতে হবে। তাল্লাকতুমুহুন্না। এবারে এটি বলুন, ওয়াও জবর ওয়া, সিন র জবর সার, ওয়াসার, র জের রি, ওয়াসার রি, হা ওয়াও পেশ হু, ওয়াসার রি হু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, ওয়াসাররিহুহুন্না। এবারে এটি বলুন, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, দাল দুই জের দিন, ইয়াউমা ইদিন। তারপরে এটি বলুন,
ইয়া সদ জবর ইয়াস, সদ দাল জবর সদ, ইয়াস সদ, দাল জবর দা, ইয়াস সদ দা, আইন ওয়াও পেশ উ, ইয়াস সদ দা উ, নুন জবর না, ইয়াস সদ দা উ না। এবারে এটি বলুন। শিন র জবর শার, র নুন জের রিন, শাররিন, নুন ফা জবর নাফ, শাররিন নাফ, ফা খারা জবর ফা, শাররিন নাফা, ফা খারা জবর থা, শাররিন নাফাথা, তা জের তি, শাররিন নাফাথাতি। আপনারা খেয়াল রাখবেন এই শব্দে কিন্তু পাশাপাশি অনেকগুলো তাসদিদ আছে, তাই যেই কয়টা হরফের উপরেই তাসদিদ আছে প্রত্যেকটা হরফই দ্বিতীয় উচ্চারণ আমি করেছি, ঠিক সেভাবে উচ্চারণ করবেন। শাররিন নাফাসাতি। তারপরে এটি বলুন। তারপরে এটি বলুন। শিন র জবর শার, র আলিফ দুই জবর রন, শাররন। তারপরে এটি বলুন। শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, শাররাই, ইয়া জবর ইয়া, শাররাইয়া, র জবর র, শাররাইয়া র, হা উল্টা পেশ হু, শাররাইয়া রহু। এবারে এটি বলুন। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স, ওয়া আমিলুস স, লাম জের লি, ওয়া আমিলুস সালি, হা খারা জবর হা, ওয়া আমিলুস সালিহা, তা জের তি, ওয়া আমিলুস সালিহাতি। এবারে এটি বলুন। লাম জের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু, দাল লাম পেশ দুল, লিয়াবুদুল, লাম খারা জবর লা, হা জবর হা, লিয়াবুদুল্লাহ। একটা নিয়ম আপনারা মনে রাখবেন, আল্লাহ শব্দের মধ্যে লাম খারা জবর লা হলেও আল্লাহ শব্দটা কিন্তু আল্লাহ এভাবে উচ্চারণ করা যাবে না, পড়তে হবে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ, লামটা একটু মোটা করে পড়তে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন, এই লাম খারা জবরের আগের হরফের মধ্যে যদি পেশ এবং জবর থাকে সেই ক্ষেত্রে এরকম মোটা করে বলতে হবে। ঠিক আছে, যেমন এখানে পেশ আছে তাই আমরা মোটা করে বলেছি, জবর থাকলেও মোটা করেই বলতে হতো, কিন্তু যদি শুধুমাত্র জের থাকে সেই ক্ষেত্রে চিকন করে বলতে হবে, যেমন লিল্লাহ। ঠিক আছে, আল্লাহ শব্দের এই জবর খারা জবরের আগের ঠিক আগের হরফে যদি মানে যেই চিহ্নটাই আছে জবর জের পেশের মধ্যে, জের থাকলে লামটা চিকন হবে, পেশ অথবা জবর থাকলে লামটা মোটা হবে। সিম্পলি আপনারা মনে রাখবেন, আগের হরফে জের থাকলে চিকন, পেশ অথবা জবর থাকলে মোটা। তো এমাত্রই কিন্তু আমি দেখিয়েছি যে কোনটা চিকন এবং কোনটা মোটা। যেমন লিল্লাহ আমি বললাম, জের থাকলে লিল্লাহ লা বলেছি, আর যদি পেশ থাকে তাহলে লহ বলবো, লাহ বলবো না, বলবো ল। ঠিক আছে, লিয়াবুদুল্লাহ, লিয়াবুদুল্লাহ কিন্তু বলি নাই, বললে ভুল হবে, বলতে হবে পেশ যেহেতু আছে এবং জবর থাকলেও একই নিয়ম হতো লিয়াবুদুল্লাহ। ঠিক আছে, এবং জের থাকলে হতো লিল্লাহ। ঠিক আছে, মনে রাখবেন নিয়মটা। এই নিয়ম কিন্তু সামনে অনেক জায়গায় আপনারা পাবেন, তাই ভালোভাবে এই নিয়মটি মনে রাখবেন। ঠিক আছে, ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়াহা, জাল আলিফ জবর দা, ওয়াহাদা, ওয়াহাদা। এবারে এটি বলুন। হ্যাঁ, 5 লাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পৃষ্ঠার অর্ধেকটুকু শিখলাম। আপনারা দেখে দেখে কয়েকবার অর্ধেকটুকু প্র্যাকটিস করবেন। অর্ধেক ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে আমার সাথে যখন আপনাদের প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা বানান হুবহু মিলবে, তারপরে আপনারা পরবর্তী অংশে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী অংশে। আসসালামু আলাইকুম।